এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে চর্চিত বিষয় হচ্ছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং ডিএ প্রদান না করা। তার মধ্যে এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় ৩২,০০০ প্রাইমারি শিক্ষক বাতিল মামলার আজকে শুনানি রয়েছে, তার আপডেটটা জেনে নেব যে কখন শুনানি, কত নম্বরে হচ্ছে এই সিরিয়াল নাম্বারটি রয়েছে, শুনানির সম্ভাবনা ঠিক কতটা। এই মুহূর্তে ৩২,০০০ চাকরি বাতিল মামলার লাস্ট আপডেট। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের এই যে মামলা, সেটা এখন ঐতিহাসিক মামলা হয়ে গেছে। তার তার কারণ এটা অনেক দিন ধরে চলছে, তাই এটাকে ঐতিহাসিক মামলা বলা হচ্ছে। এই ঐতিহাসিক মামলার কিন্তু আজ শুনানি রয়েছে এবং এই যে শুনানি রয়েছে সেটা হচ্ছে দুপুর দুটোর পরেই হচ্ছে শুনানি হওয়ার কথা রয়েছে এবং 11 নম্বর কোর্টে। এবং এই মামলার আজকের ক্রমিক সংখ্যা রয়েছে 25, সুতরাং শুনানির সম্ভাবনাটা কিন্তু অনেকটাই রয়েছে, যেহেতু ক্রমিক সংখ্যা 25। যেখানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম আবেদনকারী যিনি রয়েছেন প্রিয়াঙ্কা নস্কর, এই মামলাটি কিন্তু আজ শুনানি রয়েছে এবং যত দিন যাচ্ছে এর সঙ্গে ক্যান ফাইল বাড়ছে। এই মুহূর্তে এর সঙ্গে ক্যান ফাইল রয়েছে 105টি। তো 105টি ক্যান ফাইল এর সঙ্গে যুক্ত রয়েছে, যা মামলাটিকে আরও জটিল থেকে জটিলতর করে তুলছে এবং দীর্ঘ থেকে দীর্ঘতর করে তুলছে। তো আপাতত যতগুলো শুনানি হয়েছে সেখানে ৩২,০০০ শিক্ষিকা যারা রয়েছেন তাদের পক্ষের আইনজীবীরাই সওয়াল করেছেন। আর এত ক্যান ফাইল হয়েছে, প্রত্যেক দিন নতুন নতুন আইনজীবী আসছেন এক একটা ক্যান ফাইলের এবং শুনানি চলছে, তাদেরই আর্গুমেন্ট চলছে। তো যতটা জানা যাচ্ছে আজ অর্থাৎ 21শে আগস্ট আজ কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়েও সওয়াল হতে পারে এবং যেমনটা জানা যাচ্ছে যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সৌম্য মজুমদার এবং তরুণজ্যোতি তিওয়ারি তাদের কিন্তু যুক্তি পেশ করবেন, বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করবেন, এমনটাই জানা যাচ্ছে। এবং যে সমস্ত তথ্য প্রমাণ তাদের কাছে আছে সেগুলো তুলে ধরার চেষ্টা তারা করবেন। যেমন ওদিকে ৩২,০০০ যারা শিক্ষক এবং শিক্ষিকা ছিলেন তাদের পক্ষের আইনজীবীরা যেমনভাবে তাদের যে তথ্য প্রমাণ তুলে ধরেছেন আদালতে, ঠিক একই রকম বিপরীত পক্ষের অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীদের তারাও কিন্তু তথ্য প্রমাণ তুলে ধরার চেষ্টা করবেন এবং সেটা আজ থেকেই শুরু হবে বলেই আমরা জানতে পারছি। এবং এই যে শুনানি চলছে এটা দীর্ঘদিন ধরে চলছে, তবে আরও কয়েকটা শুনানির প্রয়োজন রয়েছে এমনটাই জানা যাচ্ছে। তার কারণ বঞ্চিত চাকরি প্রার্থীদের সওয়াল শুরু হলে তাদেরও 3-4টি শুনানি মিনিমাম দরকার। তারপরেই কিন্তু আইনজীবীদের পুরো বক্তব্য শেষ করার পরে বিচারপতিরা তাদের ফাইনাল ডিসিশনের দিকে এগোবেন এবং চূড়ান্ত নিষ্পত্তির দিকে কিন্তু মামলাটির পরিণতি এই মুহূর্তে আস্তে আস্তে এগোচ্ছে। তো শুনানির তারিখগুলোর মধ্যে ব্যবধান থাকায় পুজোর ছুটির আগে চূড়ান্ত রায় আসার সম্ভাবনা কিন্তু নেই বলেই ধারণা করা হচ্ছে এবং নেই, তার কারণ পুজোর ছুটির পড়তে আর বেশি সময় নেই। তাই যে শুনানিগুলো হবে সেগুলো কিছু পুজোর আগে হবে, কিছু পুজোর পরে হবে, ছুটির পরে, এবং তারপরেই হচ্ছে চূড়ান্ত রায় হবে। তার মানে এই যে একটা বাঙালির সবথেকে বড় আবেগের যে দুর্গা পুজো, সেখানে কিন্তু এই ৩২,০০০ শিক্ষক শিক্ষিকাদের কোনো এফেক্ট আপাতত পড়বে না, তার কারণ এর ফাইনাল রায় এখন আপাতত আসছে না। তো যাই হোক, আজকের এই শুনানি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটি বড় প্রভাব ফেলবে, তার কারণ আজ থেকে মামলার পরিস্থিতি কী সেটা একটু হলেও কিন্তু জানা যাবে যখন বিপরীত পক্ষের আইনজীবীরা সওয়াল শুরু করবেন। তো আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে এসএসসির 26,000 চাকরি বাতিল হয়েছে, সেটা যেমন একটা রাজ্যের কাছে যেমন ধাক্কা, তেমন 26,000 যারা ছিলেন তাদের কাছে ধাক্কা। আর আরেকটা বিষয় হচ্ছে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারাও হচ্ছে কিন্তু এই রায়ে খুশি হয়েছেন, তার কারণ তাদের চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে। তারা তখন ওখানে ধর্ণা অবস্থানে বসে দিনের পর দিন ধরে বলছিলেন যে আমাদের চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে, তখন কেউ কর্ণপাত করেনি। তারপরে যখন তারা মামলা করলো তারপরেই কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হলো এবং এটা যে হওয়ার ছিল সেটাও কিন্তু সবাই আগে থেকেই জানতো। তো যাই হোক, এবং এসএসসির যে অযোগ্যতা, মানে এসএসসি অযোগ্যতা এই জন্যই বলছি যে তারা
তাদের মিরর ইমেজ ফিমেজ কিছুই রাখেনি ওএমআরের, যে যোগ্য কারা কারা ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়েছিল সেই পার্থক্যটা কিন্তু তুলে ধরতে পারেনি সুপ্রিম কোর্টের কাছে। তো সেই কারণেই কিন্তু যা হলো যে মানে পুরো চাকরিটাই বাতিল হয়ে গেল। তার মধ্যে কিছু যারা ভালো ছিলেন সব দিক থেকে তাদেরও যেমন গেছে, আর যে কজন তো দুর্নীতি করেছে তাদের তো গেছে, সেটা তো সবাই চেয়েছিল। কিন্তু যারা কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিল না তাদেরও চাকরিটা গেছে। তো এটা হচ্ছে একটা খারাপ বিষয় হয়েছে, যেটা সুপ্রিম কোর্ট তার ব্যাখ্যাও কিন্তু দিয়ে দিয়েছেন যে এই বিষয়ে তাদের কিছু করার ছিল না। যেহেতু এসএসসির অযোগ্যতা এখানে প্রমাণিত হয়েছে, তারা যোগ্য এবং অযোগ্য বিচার করতে মানে পার্থক্য করে তাদের হাতে তুলে দিতে সফল হননি। একই রকম যে সমস্ত তদন্তকারী সংস্থা ছিল তারাও সফল হননি, তারাও যোগ্য এবং অযোগ্য পার্থক্য করতে কিন্তু ব্যর্থ হয়েছেন। তো সেই জন্য এখানে 26,000 চাকরি বাতিল পুরোপুরি হয়েছে। 32,000-এর মামলাটা আস্তে আস্তে এগোচ্ছে এবং এর পরিণতি কোন দিকে যায় সেদিকে তো আমরা রেগুলার নজর রাখছি, আপনারা নজর রাখবেন। এবং আজ যখন শুনানি হবে তখন সেই শুনানির লাইভ কিছুটা পার্ট আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। প্রযুক্তিগত এবং কিছু আইনগত সমস্যার জন্য পুরো ওই লাইভ দেখানো সম্ভব হয় না, তো কিছুটা পার্ট আমি দিয়ে থাকি। সেটা কয়েক দিনের জন্য দিয়ে থাকি, এমন নয় যে ওটা সবসময় থাকবে চ্যানেলে, সেটাও রাখা সম্ভব হয় না। তো যেটুকু সময়ের জন্য চ্যানেলে থাকে আপনারা সেটাকে লাইভে কী কী হচ্ছিল সেটা একটু দেখতে পারেন। এবং শুনানির শেষে তার বিস্তারিত কী কী হয়েছে, কী কী হবে, বা কী বলল বিচারপতিরা, আইনজীবীরা কী জানালো, সমস্ত কিছুর আপডেট কিন্তু এই চ্যানেল থেকেই পাওয়া যায়। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।